সাভারে ৯৪ বোতল ফেনিসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। রাতে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ জালাল উদ্দিন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবিএসআই মোহাম্মদ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে সাভারের আমিনবাজার এলাকা থেকে ৯৪ বোতল ফেনিসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় মাদক বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো বরিশাল গৌরনদী থানার পিংঘিনা কাঠির নূর মোহাম্মদ খন্দকারের ছেলে রোস্তম ও কুমিল্লার বড়য়া থানার বাক্সার দক্ষিণ পাড়ার সুলতান পাটোয়ারির ছেলে ইয়াকুব আলী। এ ব্যাপারে ডিবি ওসি জালাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৪ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়। সেই সাথে ফেনিসিডিল বহনকারী একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। ফার্নিচার ফ্যাক্টরি ও সিএনজি ডিজাইন হাউসের মালিক ইন্টেরিয়র ফার্ম, সিএনজি ডিজাইন ফার্ম এবং নতুন উদ্যোক্তাদের নিয়ে রংপুরের চায়ের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর একটি হোটেলে উড টেক সলিউশনের আয়োজনে পৃথিবীর শীর্ষ ফার্নিচার প্রোডাকশন কনসালটেন্ট নইমুল হোসেন খান এই মতবিনিময় করেন। তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক মেশিনারিজ ব্যবহার করে ফার্নিচার ব্যবসাকে কিভাবে আধুনিকায়ন করে জাতীয় থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া যায়, এই বিষয়ে বিশদ আলোচনা করেন WTS এর সিইও। এ সময় উড টেক সলিউশনের চিফ মার্কেটিং অফিসার আহসানুল হক, মোহাম্মদ শামীম সহ রংপুরের বিভিন্ন ব্যবসায়ী, কর্মচারী ও WTS এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রংপুরের পীরগঞ্জে ঔষধ ব্যবসায়ীর ৪ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পীরগঞ্জ পৌরসভার প্রাণকেন্দ্র বাজার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আয়োজনে এই মানববন্ধনে সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী প্রধান। এ সময় বক্তব্য রাখেন ঔষধ ব্যবসায়ী পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মণ্ডল সেবু সহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, ঔষধ বিক্রির কমিশন বৃদ্ধি করা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া, ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ঔষধ কোম্পানি কর্তৃক ঔষধ সরবরাহ বন্ধ করা, সকল ঔষধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ সহ ৪ দফা দাবি করেন বক্তারা। দাবি মানা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মানববন্ধনে বক্তারা।